জবান খুলে মহব্বতের আওয়াজে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وأيضا قال يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله المحبة وجبرنا اللهم صل سيدنا مولانا أدب على آل سيدنا तेरी नस्ले पाक में बच्चा बच्चा नूर का तुम्हें आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा ज़बान खुले खुले बाबा मुहम्मद वाला आली मुहम्मद बशर ला कल बशरी यकूतुन अजरुन
لا كالحجر اللهم صل محمد وعلى آل سيدنا দরুদ শরীফ পড়লে কি কষ্ট হয়? একটু আওয়াজ করে বলেন বাবা, কষ্ট হয়? তো আওয়াজ এত কম কেন? এখন তো আওয়াজ বাড়ার সময়, এখন তো গরম নাই, ঠান্ডা। তো ঠান্ডার সময় আওয়াজ বাড়বে না কমবে? নবীজির দরুদ শরীফ এমন এক দরুদ শরীফ যে নবীর দরুদ ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা ঘটনা লিখেন। একজন মাঝি, নৌকার মাঝি, তিনি নদীতে নৌকা বাইতেছে। ওই নৌকার ভিতরে একজন আশিকে রাসূল ছিল। তিনি বসে বসে আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছে। ওই মুহূর্তে নদীর একটা মাছ ওই নৌকার পাশে আইসা নৌকার সাথে সাথে চলতেছে, আর ওই আশিকে রাসূলের দরুদ শরীফ শুনতেছে, আর মাছেও আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। মাছ ওই নৌকার সাথে সাথে চলতেছে আর দরুদ শরীফ পড়তেছে। যাইতে যাইতে হঠাৎ করে একজন জেলে তার জালের মধ্যে ওই মাছটা আটকে পড়া গেছে। মাছটা আটকে গেছে জালের মধ্যে। ওই মুহূর্তে ওই জেলে যখন এই মাছ পাইছে, বিশাল বড় এক মাছ, জেলে খুব খুশি। সুবহানাল্লাহ বলেন। বলে বহুদিন পরে আজকে একটা মাছ পাইলাম, বহুত খুশি জেলে। আচ্ছা বলেন তো, নদীতে কেউ যদি মাছ মারে, সে যদি বড় একটা মাছ পায়, তাইলে তার খুশি লাগবে নি? কি বলেন, খুশি লাগবে নি? ওই জেলে খুশি। মাছটা পাওয়ার পরে জেলের মনে মনে ইচ্ছে যে আজকে মাছটা বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। জেলে মাছ নিয়ে বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর আর ওইদিকে নবীজির প্রথম সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাজারের দিকে রওনা দিয়েছে মাছ কেনার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলেন। বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়েন বাবা, না হয়তো আমি মনে করুম আপনারা ঘুমাইয়া গেছেন। গা ঘুমায়েন না, কিন্তু মাত্র শুরু। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিয়েছেন বাজারে মাছ কিনবে। আজকে বাজার থেকে একটি সুন্দর মাছ কিনবে, বড় একটি মাছ কিনবে। তো বাজারে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছে মাশাআল্লাহ বাজারের মধ্যে আজকে একটা বিশাল বড় মাছ। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর মনে মনে বলে, এই মাছটা আমি নিয়ে যাব বাড়িতে, এই মাছটা নিয়ে আমার নবীকে আজকে দাওয়াত দিব আমার বাড়িতে। সিদ্দিক আকবর ওই জেলের কাছে গেলেন। ভাই, তোমার মাছের দাম কত? এত দিরহাম, নেও তোমার টাকা। সুবহানাল্লাহ বলে মাছ কিনলেন। মাছ নিয়ে বাড়িতে গেলেন। বিবিরে বললেন, বিবিরে এই মাছটা আজকে সুন্দর করে বাছবা, খুব মায়া করে মাছটাকে সুন্দর করে বাছবা, তেল দিয়ে বাজ্যা সুন্দর করে ফাঁকাইবা। আজকে আমি
আমার নবীকে দাওয়াত দিব আমার ঘরে, আজকে আমরা নবীজির মেহমানদারি করব। সুবহানাল্লাহ। বিবিরে বললেন, বিবিরে ও বিবি, মাছটা সুন্দর করে বাজবি রে বিবি। আমি যাই, আমি আমার নবীর দরবারে যাই, আমার নবীরে আজকে দাওয়াত দিব, আমরা দুজন মিলে নবীর মেহমানদারি করাবো। সিদ্দিক আকবর রওনা দিলেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে। সিদ্দিক আকবর আমার নবীর দরবারে গিয়ে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আজকে বাজার থেকে একটা সুন্দর মাছ নিয়ে আসছি, আপনি দাওয়াত গ্রহণ করুন মেহেরবানি করে। আমি চাই আমি এবং আমার পরিবার আপনি নবীর মেহমানদারি করাবো। বিবি সুন্দর করে মাছ বানালেন। মাছ বানিয়ে যখন চুলার মধ্যে কড়াই বসালেন, কড়ার মধ্যে তেল দিলেন, তেল এমন ভাবে গরম করলেন, গরম করে ওই গরম তেলের মধ্যে যখন মাছকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে গরম তেল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় হায়, চুলার আগুন বন্ধ হয়ে গেছে, গরম তেল ঠান্ডা হয়ে গেছে। বিবি বলে, কি রে, জীবনে তো এমন খাবার দেখি নাই, আজকে কি হলো বুঝতেছি না তো। বিবি মনে মনে কয়, এই খাবার তো আর কখনো দেখি নাই, ব্যাপার কি বুঝলাম না। আবার মাছকে যখন তেল গরম করে তেলের মধ্যে ছাড়লেন, ছাড়ার সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে গরম তেল ঠান্ডা হয়ে যায়। বিবি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন গো, এইবার কি করবেন চিন্তা করেন। মনে মনে বলেন, এই অবস্থা, এই খারাপ তো জীবনে আর কখনো দেখি নাই। চিন্তা করলেন, আচ্ছা দেখি, আবার দিয়ে দেখি। আবার চুলার মধ্যে চুলার আগুন দিলেন, সুন্দর করে কড়াইয়ের তেলকে গরম করলেন। আগে যেইভাবে গরম করেছে, এখন তৃতীয়বারের চাইতে আরো বেশি গরম করেছে। যখন তিনি ওই কড়াইয়ের মধ্যে ওই মাছ দিলেন, মাছ দেওয়ার সাথে সাথে আবার কড়াই গরম তেল ঠান্ডা হয়ে গেছে। বিবি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার স্বামী তো ওই দিকে নবীর দরবারে গিয়েছে, নবীকে দাওয়াত দিয়েছে মনে হয়, আর নবীকে তো অবশ্যই দাওয়াত দিবে। আমার নবী আসবে, নবী আয়েশা যদি খাবার রান্না না পায়, আমার নবী যদি কষ্ট পায়, এই টেনশনে তিনি বিভোর হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর আমার নবীরে দাওয়াত দিয়ে তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিবি ডাকলেন, স্বামী ও স্বামী, জানোনি কি হয়েছে? বিবি কি হয়েছে রে বিবি, বলো কি হয়েছে? বিবি ডাক দিয়ে কই, স্বামী রে, এমন অবস্থা জীবনে আর কখনো দেখি নাই। সিদ্দিক আকবর বলে, বিবি রে কি হয়েছে বললাম না, বলো না, তোমার বড় পেরেশানি পেরেশানি মনে হচ্ছে। বিবি ডাক দিয়া কই, স্বামী রে, কি মাছ নিয়ে আসলাম বাজার থেকে, এত সুন্দর করে মাছ আমি কাটলাম, মাছ বানিয়ে টুকরা টুকরা করলাম, স্বামী রে চুলার মধ্যে আগুন দিলাম, আগুন দেওয়ার পরে ওই চুলার তৈলগুলো এমন ভাবে গরম করলাম, গরম তৈলের মধ্যে মাছ ছাড়লাম, একবার দুইবার তিনবার চারার সাথে সাথে গরম তৈল ঠান্ডা হয়ে যা, চুলার আগুন নিভে যা, স্বামী রে কিছুই বুঝতে পারতেছি না। সিদ্দিক আকবর ডেকে বলেন, বিবি রে, ব্যাপার কি বুঝলাম না রে বিবি,
আমারও জীবনও তো এমন হয় নাই। ব্যাপারটা বুঝলাম না। সিদ্দিক আকবর বলে যিনি সমস্যার সমাধান দেন তিনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, বিবি ধৈর্য ধরো রে বিবি, ধৈর্য ধরো, আমি নবীর দরবারে যাই। ব্যাপারটা তো আমিও বুঝলাম না কি হয়ে গেল। আমি তো নবীরে দাওয়াত দিয়েছি, আজকে আমার নবীর মেহমানদারি করাবো। এরে বিবি ধৈর্য ধারণ করো, দেখি আমার নবী কি বলে, কারণ আমার নবী তো সব কিছুই জানে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর একটা দৌড় দিলেন নবীর দরবারে। নবীজির দরবারে গিয়ে আমার নবীকে সালাম দিলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি দাওয়াত করেছি গো নবীজি। একটা সুন্দর মাছ বাজার থেকে আমি ক্রয় করে নিয়ে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার বিবিকে রান্না করার জন্য দিয়েছিলাম। নবীজি গো, আমার বিবি সুন্দর করে মাছটাকে বাড়ি টুকরা টুকরা করে যখন গরম তৈলের মধ্যে মাছ ছাড়লো, ইয়া রাসূলুল্লাহ, ছাড়ার সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে গরম তৈল ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার এমন হয়েছে। নবী গো, আমি বুঝতে পারলাম না গো নবীজি, ব্যাপারটা কি? আপনি মেহেরবানি করে গো এই বিষয়টা একটু বলে দেন। জোরে কি বলবেন না সুবহান। সিদ্দিক আকবর আমার নবীকে বলার সাথে সাথে নবী ডাক দিয়ে বলেন, ওই সিদ্দিক আকবর শোনো, যেই মাছ আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছে রে, ওই মাছ দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও তারে জ্বালাইতে পারবে না। সিদ্দিক আকবর, ওই মাছ তো আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছে রে, আমি নবীর উপর যেই মাছ দরুদ শরীফ পড়েছে, সিদ্দিক আকবর রে, ওই মাছকে দুনিয়ার আগুন কেন রে, আখিরাতের আগুন তারে জ্বালাইতে পারবে না। একটা মাছ যদি আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে ওই মাছেরই হালত হয়, তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত। কথা বলেন, এই জমিনের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ লিখতে কয়টি হরফ? 19টি হরফ। একটি হরফ একবার যদি কেউ পাঠ করে কয়টি নেকি? 10। তো 10 দিয়ে 19টি পূরণ দিলে 190। একবার বিসমিল্লাহ পড়লে 190টি নেকি আপনি আমার আমল নামায় আমার আল্লাহ লিখে দেন। এই বিসমিল্লাহতে 19টা হরফ আমার আল্লাহ কেন দিয়েছেন, এটারও একটা হাকিকত আছে। আজকে নয়, অন্য একদিন সময় পাইলে ইনশাআল্লাহ এই হাকিকত বর্ণনা করব। তো বাবা, বিসমিল্লাহ পড়াতে সওয়াব না গুনাহ? পড়লে লাভ আসেনি? আমরা তো এখানে লাভের জন্য আসছি নাকি ক্ষতির জন্য আসছি কেউ? তাইলে কেউ জবানটা বন্ধ রাখেন না মেহেরবানি করে, কারণ এই জবান কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে। কথা বলেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
এই জবান একদিন তোর বন্ধ হয়ে যাবে। আল-ইয়াউমা, ওই দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন জবান বন্ধ হয়ে যাবে, আপনার হাত কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাতগুলো আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন হাতগুলো আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, শুধু হাত নয়, দুটোটা পা পর্যন্ত আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। বিমা কানু ইয়াকসিবু, 50 বছর 60 বছরে আপনি আমি যা কিছু অর্জন করেছি, এই অর্জনের সাক্ষী কাল কিয়ামতের ময়দানে এগুলো আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ তোমার এই বান্দা অন্যায় ভাবে আরেকজনকে মারছে। পা বলবে, বান্দা আল্লাহ তোমার এই বান্দা তোমার এই পা দ্বারা গুনার কাজে গিয়েছে। বাঁচার কোন উপায় আছে? জোরে বলেন আছে? তো বাবা, এই জবান যেহেতু এখনো খোলা আছে, সাকারাত শুরু হইলে কিন্তু জবান বন্ধ হয়ে যাবে। ইচ্ছে করলেও আর শব্দ করতে পারবেন না। কথা বলেন। তো এই জবান বন্ধ হওয়ার পূর্বে আসুন আমার আল্লাহকে একটু ডাকি। আসুন আমার নবীর মহব্বতে বসে যায়। আসুন আমার নবীর মহব্বতে একটু জবান দিয়ে আল্লাহ এবং নবীর শান চর্চা করি, আমরা গাই, তাহলে এটাই আমাদের নাজাতের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে অনেক মায়া কইরা বানাইছি, অনেক যত্ন কইরা বানাইছি, আহসান করে তোরে বানাইছি, অনেক সুন্দর করে তোরে বানাইছি। আমি তোরে দুজকে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। বান্দা তোর অনেক দাম, তুই যদি নিজেরে নিজে দাম দিতে জানিস, নিজেরে নিজে যদি চিনিস, মান আওয়াফা নাফসাহু ফাকাদ আওয়াফা রাব্বা। বান্দারে যদি নিজকে নিজে চিনতে পারিস, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাস, তাহলে আমার হাবিবের কাছে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর দুরূদ শরীফ একটা সাগরের মাছ, একটা নদীর মাছ যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে দুনিয়ার আগুন কাল কিয়ামতের ময়দানে সেই দুজকের আগুন আমার আল্লাহ হারাম করে দিতে পারে, আমরা যদি ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারি, আমাদের জন্য কি আল্লাহ হারাম করতে পারে না? জোরে বলেন আল্লাহ পারে কিনা? তাহলে ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া
কবরের বন্ধু নবী মুস্তাফা সেই কবরের বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া বান্ধব নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া বান্ধব নাই হাই হাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে লে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাতমন্ডল গৌসিয়া মিরানিয়া সিজিয়া দরবার শরীফে উদ্যোগে বামৈ সকল ভক্তবৃন্দের উদ্যোগে আজকের এই নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদ ওলি পীরজাদা হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদেরী সাহেব দাতমন্ডল গৌসিয়া মিরানিয়া সিজিয়া দরবার শরীফ বিবারিয়া বারাকাল্লাহু ফি হায়াতি এবং আজকের মাহফিলের সহ-সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন জাকির সাহেব, সাবেক মেম্বার ৪ নং বামৈ ইউনিয়ন পরিষদ এলাকায় হবিগঞ্জ বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা কুকিল কণ্ঠের অধিকারী মাওলানা কারি রাইহানুল আজিজ আল কাদেরী সাহেব চট্টগ্রাম। এর পূর্বে আরো অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে স্টেজের মধ্যে মুরব্বী বাবারা, প্যান্ডেলের নিচে আমার যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা, যে যেখান থেকে আমি গুনাহগারের মাইকের আওয়াজ শ্রবণ করতেছেন, আপনাদের প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার উপরে ইনশাআল্লাহ আমি আজকে আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এর পূর্বে আল্লাহ পাক যেন আমাকে আলোচনা করার কোরআন ও হাদিস থেকে তৌফিক দেন এবং আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? আচ্ছা, বামৈ গ্রামে কি মানুষ আমরা যারা আসছি এই মানুষগুলো নাকি আরো আছে মানুষ? তো ওনারা কোথায়? ঘুমাইতেছে নাকি? হ্যাঁ, এখন তো ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় তো ঘুমে ধরে বেশি, কি বলেন? তো এখন তো ঘুমানির সময় নাই বাবা। আপনারা দেখেছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি সারা বাংলাদেশে জনপ্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন
আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ওনার উপরে মিথ্যা মামলা করেছে। অনেকেই এই খবরটা জানছেন, কথা বলেন। তো বাবা, আসলে কিন্তু মূলত যারা এই মামলায় ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মামলা করেছে, যারা মামলা নিয়েছে, আমি ওনাদেরকে বলবো, ওনারা যদি মামলা নেওয়ার পূর্বে একটু যাচাই বাছাই করত, তাহলে কিন্তু মূলত যারা মামলা করতে গেছে মূলত তারাই দোষী সাব্যস্ত হইত, কথা বলেন ঠিক কিনা? এরাই কিন্তু ধরা খাইত। কিন্তু আফসোস বাবা, এখন আর ঘুমানির সময় নাই। এখন সুন্নিয়ত ঐক্য হয়ে সুন্নিয়তের কাজ করতে হবে মাঠে ময়দানে, কথা বলেন। ঘুমানোর সময় এখন আর নাই। কারণ নবীজির দুশমন, আল্লাহর ওলিদের দুশমন দিন দিন কিন্তু বাড়তেই আছে। নবীজি বলেছেন ওয়ায়াখরুজুহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এরা বাড়তেই থাকবে। কারণ এদের দল তো হবে 72টা, আর জান্নাতি দল হবে একটা। তো এক দলের মানুষ বেশি নাকি 72 দলের মানুষ বেশি? জোরে বলেন। তো এই জন্য আমার নবী বলেছেন এরা শুধু বাড়তেই থাকবে, এরা বাড়ুক, কোনো সমস্যা নাই, কথা বলেন। একজন সুন্নি আজার বাতিলের জন্য একাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? বাবা, তো আমি আমার আলোচনার দিকে ঢুকবো। এর পূর্বে আমি আপনাদের মনোযোগ, যদিও আমরা মানুষ অল্প, যদি মনোযোগ ঠিকভাবে দেন, আজকের মাহফিল থেকে যদি আমার আল্লাহ কোন একজনও কবুল করে নেয়, তাহলে আজকের মাহফিলটা কামিয়াব, কথা বলেন ঠিক কিনা? আমরা আসছি, আবার চলে যেতে হবে, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। আবার চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফিসের মানুষই কিন্তু আওয়াজ করে না, এরা কি ঘুমায় গেছে নাকি? ফিসের মানুষ আওয়াজ করতেই, আবার দেখি এখন ফিসের মানুষ আওয়াজ করব, সামনের মানুষ আওয়াজ বন্ধ রাখবেন। ফিসের মানুষের আওয়াজটা একটু দেখি। এইবার ঠিক আছে, মোটামুটি বোঝা যাইতেছে, সজাগ আছে। فإذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব রে, আপনার নবুতি জবান মুবারক দ্বারা আপনার উম্মতদেরকে আপনি একটু জানায়া দেন, ইদা যখন যা আজালুকুম, যখন আজরাইল আপনি আমার সামনে আসবে, ওই মুহূর্তে কিন্তু মৃত্যু যখন সন্নিকটে হবে, লা ইস্তাখিরুনা, আল্লাহ বলেন একটা কদম পিছনের দিকে ফেলতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। ফালা ইস্তাখিরুনা, আল্লাহ বলেন পিছনের দিকে একটা কদমও ফেলতে দেওয়া হবে না। সাআ, একটা সেকেন্ডের জন্য। ওয়ালা ইস্তাকদিমুন, আল্লাহ বলেন সামনের দিকেও একটা কদম ফেলতে দেওয়া হবে না। এই সুযোগ আজরাইল সামনে হাজির হলে আপনি আমাকে দিবে, জোরে বলেন দিবে।
তাহলে তার মানে আমাদের মৃত্যুবরণ করতেই হবে, আমাদের কবরে যাইতেই হবে। কারণ আমার আল্লাহ আরো বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب। আল্লাহ বলেন, হাবিব রে, আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মউত, নিশ্চয়ই মউত, ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ দেখে বলেন হাবিব গো, জগতের আপনার উম্মতদেরকে বলে দেন, এই মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকিকুম, মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। সুম্মা তুরাদ্দুনা, আল্লাহ ডেকে বলেন জগৎবাসীরা রে, ও আমার জগৎবাসীরা শোনো শোনো, আল্লাহ ডেকে বলেন হাবিবের, নিশ্চয়ই মউত আপনার উম্মতের সাথে মুলাকাত হবে। তাফিরুনা মিনহুম, আল্লাহ দেখে বলেন হাবিব গো, আপনার উম্মতেরা যতই পালায়ন করুক না কেন, এই মৃত্যু থেকে যতই পালায়ন করুক না কেন, যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, হাবিব রে জানায়া দেন আপনার উম্মতের সাথে মৃত্যু অবশ্যই অবশ্যই মুলাকাত হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচার সুযোগ আছে। তাহলে কবরে কি নিয়ে যাবেন, কবরে কি সামানা নিয়ে যাবেন, কবরে কি জবাব দিবেন? এই কবরের অবস্থা তো বড় ভয়াবহ। আমার আল্লাহ ডেকে বলেন হাবিব, জগতের আপনার উম্মতদেরকে জানায়া দেন, ওই কবরের সামানা যদি না লইয়া কবরের মধ্যে যা, আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ ডেকে বলেন জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা শোনো, হাবিব উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহকে ভয় করার মতো যেন ভয় করে, ওয়ালা তামুতুন্না, হাবিব রে আমি আল্লাহকে যেন না চিনে না বুঝে, আমি আল্লাহকে এমন ভাবে যেন তারা ভয় করে, ভয় করার মতো যেন ভয় করে, আমি আল্লাহকে ভয় না করে যেন আপনার কোন উম্মত যেন মৃত্যুবরণ না করে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব জানায়া দেন এদেরকে, এরা যেন প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করে আমার কবরের মধ্যে আসে। আচ্ছা বলেন তো বাবা, ওই কবরের মধ্যে আমাদের যাই, আমরা কি যাইমু কিনা? ওই কবরে যাইতে হবে কিনা? তাহলে কবরে যেহেতু যাইতে হবে, কবরের সামানা তো নিয়ে যাওয়ার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কবরে যাওয়ার সাথে 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 আমার নবীর সাথে মুলাকাত হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। সিয়াসিস্তার কিতাবে প্রত্যেক ইমাম বলেছেন কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, কিন্তু ইমামে বুখারী দেখে বলেন জগৎবাসীরা রে শোনো,
কবরের মধ্যে প্রশ্ন হবে একটা, মান হাযার রাজুলুল্লাহ বুয়ুসাকুম, আমার নবীকে দেখি বলবে উনি কে? মান হাযা, দিস ইজ নো দ্যাট ইজ। আমার আল্লাহ দেখে বলেন মান হাযা, সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার। ইমাম বুখারী ডেকে বলেন, জগৎবাসীরা শুনো, কবরের মধ্যে প্রশ্ন হবে একটা, মান হাযা, উনি কে? উনি কে? আমার নবী আপনার নবীকে সামনে রেখে, উপস্থিত রেখে, হাজির রেখে বলবে উনি কে গো? ওনাকে তুমি চিনোনি? ওনার সাথে দুনিয়াতে তোমার কেমন সম্পর্ক ছিল? জোরে কন্যা আল্লাহু আকবার। যদি সম্পর্ক ভালো হয় তাহলে তো বলবে সম্পর্ক ভালো ছিল, আর যদি সম্পর্ক ভালো না হয় বলবে আমি ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যেই মাত্র বলবে নবীকে চিনি না, ওই মুহূর্তে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, আযাবের কবর শুরু হয়ে যাবে। তার মানে বাবা, নবীকে চিনলে আপনার বেলা পার, আর নবীকে না চিনলে কোনো উপায়, জোরে বলেন কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ কালামে পাকে আমার নবীর কথা ঘোষণা করেন। নবী পাক যখন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে থাকতেন, তখন সমস্ত সাহাবীরা আমার নবীর সামনে এমন ভাবে বসে থাকতেন, এমন আদবের সাথে বসে থাকতেন, একটা পাখি যদি ওনাদের গায়ে বসতো, পাখি বুঝতে পারতো না এটা কি মানুষ নাকি গাছের ডালা। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডেকে বলেন, ওই আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে আমার নবী আপনার নবী বসা, সাহাবায়ে কিরামরা আমার নবীর সামনে বসা। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একজন সাহাবী, যার নাম হচ্ছে সাবিত ইবনে যায়েদ। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই সাহাবীর কণ্ঠ ছিল, আওয়াজ ছিল একটু বড়, ওনার শব্দ ছিল একটু লাউড, বড় ছিল। উনি আবার উচ্চ সুরে কথাও শুনতেন, আস্তে কথা বললে উনি শুনতেন না, ওনাকে জোরে জোরে কথা বললে উনি শুনতেন, আবার উনি কথা বলার সময় একটু জোরে বলতেন। কিন্তু নবীর দরবারে কেউ জোরে কথা বলবে, এটা তো আমার আল্লাহ সহ্য হয় না, আমার আল্লাহর ভালো লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী তো এমন নবী, আমার নবী তো এমন নবী, বলেন তো পৃথিবীর সমস্ত পানি একমাত্র জমজম কুয়ার পানি দাঁড়ায় খাওয়া সুন্নত, আর না হয়তো পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি বৈশা খাওয়া কি? জোরে বলেন বৈশা খাওয়া কি? সুন্নত, আদত। আর দাঁড়িয়ে খাওয়া বেয়াদবি, দাঁড়িয়ে খাওয়া কি? বেয়াদবি। কিন্তু একটা পানি যেটা জমজমের পানি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার সেই পায়ের গোড়ালি লাগিয়া যে জমজমের কুয়া হয়েছিল, সেই জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, কিন্তু জমজমের পানি কেন দাঁড়িয়ে খাইতে হয়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি কেন দাঁড়িয়ে খাইতে হয়? 1 বছরের সময় দিলাম মৌলবীদেরকে, যারা আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতে রাজি হয় না, নবীরে দাঁড়ায়া সালাম দিলে যাদের কষ্ট লাগে, আমার নবীরে দাঁড়ায়া সালাম দিলে যাদের কোমরে ব্যথা লাগে, ওই মৌলবীদেরকে 1 বছরের সময় দিলাম। কিরে
দুনিয়ার সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, বসে খাওয়া আদব, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত কেন? একটু বলে যান, কথা বলেন ঠিক কিনা? 1 বছর সময় দিলাম ওয়াহাবিদেরকে, 1 বছর সময় দিলাম, বইলা দিও কেন দাঁড়ায় খাইতে হয়। এটার হাকিকত কি? কারণ দুনিয়ার সমস্ত পানি তো বসে খাওয়া সুন্নত, কিন্তু জমজমের পানি কেন দাঁড়িয়ে খাইতে হয়? কথা বলেন ঠিক কিনা? কেন আমরা নবী নবী করি? ওই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিবরে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো আমার প্রাণের নবীজি, আপনি সমস্ত ঈমানদারদেরকে বলে দেন, সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আমার আল্লাহ, আপনার আল্লাহ ডেকে বলেন, হাবিবরে, সমস্ত ঈমানদারদেরকে বলে দেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আপনি নবীর সামনে যেন তারা অগ্রসর না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হাবিব, পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে বলে দেন, লা তুকদ্দিমু, তারা যেন অগ্রসর না হয়, সামনে না বলে, সামনে যেন না অগ্রসর হয়, সামনে যেন না বাড়ে, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে যেন তারা অগ্রসর হয়ে কোনো কিছু না বলে, কোনো কথা যেন না বলে। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ এবং রাসূলের সামনে না বাড়া, এটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তাই নয় গো নবী, আপনি আরো জানিয়ে দেন, ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হাবিব, আপনি বলে দেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার আল্লাহ, সামিউন, তিনি শুনেন, আলিম, এবং তিনি সব কিছু জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত সাবিত ইবনে যায়েদ। ওই সাহাবী আমার নবীর দরবারে যখন বসে গেলেন, ওই সাহাবীর কণ্ঠ একটু অগ্রসর হয়ে গেল, কণ্ঠ একটু বড় হয়ে গেল। বড় হওয়ার কারণে আমার আল্লাহর ভালো লাগে না যে আমার নবীর দরবারে বসে কেউ উচ্চ সুরে কথা বলবে। আল্লাহ দেখে বলেন, হাবিবরে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে না, ভালো লাগে না, কারণ আপনার দরবার হচ্ছে আদবের দরবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখে বলেন, আপনার দরবার হচ্ছে আদবের দরবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে বসে কে উচ্চ সুরে কথা বলবে আমার সহ্য হয় না। আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ, তোমরা উঁচু করো না, ফাওকা আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে জোরে বলেন সুবহানাল্লাহ, ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উচ্চ সুর করো না, আমার নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ উচ্চ সুর করো না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ করিও না, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লিখে বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, সুবহানাল্লাহ। আল্লাহ লিখে বলেন, বান্দারা শোনো, বান্দারা শোনো, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তোমাদের কথাগুলোকে জাহির করিও না, তোমাদের শব্দগুলোকে বড় করিও না। কিভাবে করবা না? কাজাহরি বাউদিকুম লিবাউদিন, আল্লাহ লিখে বলেন, হাবিব রে, ওরা একজন আরেকজনের সাথে যেমনি ভাবে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের আওয়াজগুলা তারা যেমনি ভাবে একজন আরেকজনের সাথে পরস্পর কথাবার্তা বলে, এইভাবে যেন আপনি নবীর দরবারের মধ্যে তারা কথা না বলে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, যদি আমার নবীর দরবারে যদি উচ্চ স্বরে কথা বলো, আমার আল্লাহ বলে দিচ্ছেন আনতাহবাতা আমালুকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখে বলেন, জগৎবাসীরা শোনো, আমার নবী যদি তোমাদের কণ্ঠের কারণে, তোমাদের আওয়াজের কারণে যদি আমার নবী কষ্ট পায়, তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ থেকে বড় হয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো এমন ভাবে রে, ওয়া আনতুম তাশউরুন ওয়া আনতুম লা তাশউরুন, এমন ভাবে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। তার মানে নবীর দরবার হচ্ছে আদবের দরবার। আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, তার আর কোনো উপায়, জোরে বলেন উপায়, নবীর সাথে যদি বেয়াদবি করে তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? আমার নবীর সাহাবী সাবিত ইবনে কায়েস, ওই সাহাবীর কণ্ঠ একটু বড় ছিল। তিনি নবীজির দরবারে যখন কথা বলতেন, একটু শব্দটা ওনার আওয়াজ লাউডটা একটু বড় হয়ে যেত। আমার আল্লাহর সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করলেন। আয়াতে কারিমা নাযিল করার সাথে সাথে ওই সাহাবীর ভিতরে এমন ভয় ঢুকে গেল, ওই সাহাবীর ভিতরে এমন চিন্তা ঢুকে গেল, আইরে হায়, আমি মনে হয় আমার নবীর শানে বেয়াদবি করে ফেলেছি। ওই সাহাবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির ভিতরে গিয়ে এমন ভাবে লুকিয়ে পড়লেন, কানা পিনা সব কিছু বন্ধ করে দিলেন। জুড়ে বলেন সুবহান। দেখেন সাহাবীরা আমার নবীরে কত বেশি ভালোবাসত। ওই সাহাবী কানা পিনা বন্ধ করে দিলেন। মসজিদে নববীতে সাহাবীকে দেখা যায় না। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন হযরতে সাদকে। হযরতে সাদের পাড়া প্রতিবেশী ছিলেন হযরতে সাবিত ইবনে কায়েস, তিনি ছিলেন হযরতে সাদের প্রতিবেশী। আমার নবী ডাক দিলেন হযরতে সাদকে, সাদরে, আমি দি হযরতে সাবিত ইবনে কায়েসকে দেখতেছি না, আমার মুহাব্বতের সাহাবীরে দিয়ে আমি দেখতেছি না। সুবহানাল্লাহ বলেন, বলেন না আল্লাহু আকবার। হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতেছি না ওই সাহাবীকে। নবীজি বললেন, যাও যাও, দৌড় দিয়া যাও, আমার সাবিত ইবনে কায়েসের কাছে যাও, সে কোথায় আছে গিয়ে দেখো। আমি নবীর কথা হইল যে সে যেন মসজিদে নববীর মধ্যে আসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী থেকে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির ভিতরে গিয়ে যখন তিনি প্রবেশ করলেন, সাবিত ইবনে কায়েস রে ডাক দিলেন, সাবিত ইবনে কায়েস রে, ও সাবিত ইবনে কায়েস তুমি কোথায়? উনি ঘরের ভিতরে কোনো শব্দ করে না, কোনো আওয়াজ করে না। উনি এমন ভাবে কান্না শুরু করলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যেই মাত্র প্রবেশ করলেন, গিয়ে দেখতেছেন হযরতে সাবিত ইবনে কায়েস তিনি এমন ভাবে কান্না করতেছেন আর বলতেছেন, নবীর শানে আমি বেয়াদবি করে ফেলেছি, আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। হযরতে সাদ ওনার কান্না দেখে বললেন, তুমি এক কাজ করো, আমার সাথে চলো। না না, আমি নবীর শানে বেয়াদবি করে ফেলেছি, আমি নবীর কাছে যাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদ আবার নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি। হযরতে সাবিত ইবনে কায়েস কে গিয়ে দেখি উনি ঘরের ভিতরে এমন ভাবে কান্না করতেছে আর বলতেছে, মনে হয় আমি আমার নবীর শানে বেয়াদবি করে ফেলেছি, আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমার নবী বললেন, সাদ রে, যাও দৌড় দেও, গিয়া আমার সাবিত ইবনে কায়েস রে গিয়া বলো আমি নবী তারে জান্নাতের সুসংবাদ দিলাম, সে জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, যাও দৌড় দেও, আমার সাবিত ইবনে কায়েসের কাছে দৌড় দেও। হযরতে সাদ একটা দৌড় দিলেন। হযরতে সাবিত ইবনে কায়েসের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, তিনি গিয়ে দেখেন এখনো কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাদ দেখে বলেন, সাবিত ইবনে কায়েস রে, ও সাবিত ইবনে কায়েস, সুসংবাদ শুনো, সুসংবাদ শুনো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেছেন, তোমাকে সুসংবাদ দিয়েছেন, তুমি জান্নাতি। জোরে বলেন না আল্লাহু আকবার। সাবিত ইবনে কায়েস আশ্চর্য হয়ে গেলেন, বললেন, নবীজি আমাকে জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ বলেন। উনি নবীজির দরবারে রওনা দিলেন। আল্লাহু আকবার বলেন। সাবিত ইবনে কায়েস কেমন সাহাবী ছিলেন, আবার দৌড় দিলেন আমার নবীর দরবারে। নবীজির দরবারে গিয়ে আমার নবীকে সালাম দিলেন। আমার নবীকে সালাম দেওয়ার সাথে সাথে আমার নবী বললেন, এই সাবিত ইবনে কায়েস, আজকে থেকে আমি নবী ডিক্লার দিলাম, আমি নবী বলে দিলাম তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবা। আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবা। আমার নবীরে ভালোবাসলে ওই উম্মত কি কোনদিন সুদ খাইতে পারে? জোরে বলেন পারে? ওই উম্মত কি কোনদিন কারো উপর অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করতে পারে? ওই উম্মত কি কোনদিন সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আবার পড়ে কোদাল্লা কান্দে কইরা লইয়া সেইরা আস্তে আস্তে বন্ধে যা গিয়া সেইরা আরেকজনের লাইল কাটে, এরকম আসেনি? বলেন তো, যারা নবীকে